মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে আজকের দিনটা আমি তোমার সঙ্গে যাই। এতদিন তো তুমি নিজেই নিজের চিকিৎসা করিয়েছো, এখন যখন তুমি আমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করে এখানে রয়েছো, আমার মনে হয় আমাদেরও ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলা উচিত, তাই না? কি বলছিস? কি কোয়েলের ক্যান্সার হয়েছে? হ্যাঁ রে, এই কথাটা শোনার পর থেকে আমার এত খারাপ লাগছে, খালি মনে হচ্ছে অকারণে কত ভুল বুঝেছি ওকে আমি। রাই, দেখো অসুখ করেছে এটা ভালো কথা নয় ঠিকই, কিন্তু তোমার কিন্তু এর মধ্যে ঢুকে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। দেখো ও তো এতদিন ধরে নিজের ট্রিটমেন্ট নিজে করিয়েছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করিয়েছে। মা, ও সস্তায় ট্রিটমেন্ট করাচ্ছে, ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছে, সেটা করতে দাও। তুমি আগ বাড়িয়ে কিচ্ছু করো না, এত প্রশ্রয় দেওয়ার দরকার নেই। কি বলছো এসব তুমি মা? আর প্রশ্রয়ের কথা কোথা থেকে আসছে এখানে? আমার ক্ষমতাই বা কতটুকু মা? বড়জোর আমি ওকে একজন ডক্টরের কাছে নিয়ে যেতে পারি একটু বেটার ট্রিটমেন্টের জন্য। সেটাও করতে হবে না তো, ও তো এতদিন একটা ডাক্তার দেখাচ্ছে, তুমি আবার ওর মধ্যে ঢুকে কেন আলাদা করে ডাক্তার দেখাবে? তুমি কিন্তু ভুলে যেও না যে ও তোমার সংসারের একটা বাড়তি বোঝা। মা প্লিজ, একজন অসুস্থ মানুষকে নিয়ে অন্তত এইভাবে বলো না। আমি বলতাম না, আমার ওকে মোটে ভালো লাগেনি। ও আমাদের বাড়িতে এসেছিল, আমি ভালো করে দেখেছি। ও কিন্তু সুবিধার মেয়ে নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথাটা শোনো। আর ও তো চলে যেতে চেয়েছিল, তুমি কেন ওকে আটকালে বলো তো? কেন আটকালে? ও কোথাও অন্য কোথাও গিয়ে থাকতো, তুমি মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে। রাই, বৌমনি, তুমি না আমার মনের কথা বুঝতে পারো জানো তো? তখন থেকে মনটা খালি চা চা করছিল, দাও তো। ওইদিকে আমার ছোট ননদের খবর জানো? কথা হয়েছে তার সঙ্গে? না, কেন? কি হয়েছে স্রোতে? তিনি তো জ্বর বাঁধিয়ে বসে আছেন। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ওদিকে গিয়ে রান্না চাপাই। কি বলছো বৌমনি? এ বাবা, আমি দুপুরবেলাও আজকে ভাবলাম স্রোতকে একবার একটা ফোন করি, এত কাজের চাপ ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। পারলে একটা ফোন করে নিও। ওকে নিয়ে একটু চিন্তা করতে হবে না বৌমনি? ওর কাছে এখন দুটো ডক্টর। আঙ্কেল যে ভালোবাসে স্রোতকে, এতক্ষণে দেখো জ্বর নিয়ে হয়তো বাড়ি মাথায় করেছে। এক কাজ করি বুঝলে তো, বাড়ি যাওয়ার পথে একবার ওর বাড়ি হয়ে টুক করে ঘুরে যাই আমি। হ্যাঁ সেই ভালো, একবার দেখা করে নিও না তো তার কিন্তু আবার অভিমান হবে। যতই বাড়িতে ডাক্তার থাকুক, এই সময় একটু তো আমাদের কথা ওর মনে পড়ছেই বলো। তুমি কিন্তু ভুলো না যেও। একদম। তাহলে আর দেরি করে লাভ নেই, ওর বাড়ি হয়ে যেতে যেতে সত্যি অনেকটা রাত হয়ে যাবে, আমি বেরিয়েই পড়ি বৌমনি। আর নীলু, যেটা আমি বলেছি একটু মাথায় রাখিস। কি দরকার বল শুধু শুধু জটিলতা বাড়িয়ে? তুই যদি এখন ডিভোর্সটা না দিস সূর্যকে, তাহলে ও যে সত্যি এরপর কি করবে সেটা আমরা কেউ জানি না। আর তোর নামে এখন এতগুলো কেস, ডিভোর্সের কেসটা নিয়ে আলাদা করে তুই কিছু করতেও পারবি না। আমি জানি এই সব কিছুর জন্য তুই আমাকে দায়ী করবি, আর আমি এটা অস্বীকার করছি না যে আমি জোর করে তোর সঙ্গে সূর্যর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি এরকম একটা ভবিতব্য হবে। দুঃস্বপ্নও ভাবিনি কখনো। পারলে মাফ করে দিস আমাকে। তোর চা খাওয়া হয়ে গেছে না? দে আমায়, দে, আমি রেখে দিচ্ছি। সরি 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 সরি, হাত ফসকে পড়ে গেল। ঠিক আছে, কি করবো বলো তো এবার? রাই, তোমার এই বাড়িতে কিছু শাড়ি আছে তো? চলো আমি এক্ষুনি দিচ্ছি, চলো আমার সাথে চলো। চলো। মাফ করবো? মাফ তো করবো না, কোনোদিনও মাফ করবো না। তুই আমার যা ক্ষতি করেছিস, আমিও তোর ক্ষতি করবো। রাই কি কোয়েলের ঘরে? মনটা খচখচ করছে খুব। জানি না কেন কোয়েলের এই অসুখের বিষয়টা নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে। একটা মানুষের কোলন ক্যান্সার, এই অবস্থায় এই পরিস্থিতিতে সে সমস্ত রকম খাবার খাচ্ছে। আমরা তো বাড়িতে রেস্টুরেন্ট থেকে কতবার খাবার এনেছি, সে নিয়েও তো কখনো কিচ্ছু বলেনি কোয়েল।
নাকি এই রোগ থেকে সেরে ওঠার উপায় নেই, তা জানে বলেই ও নিজের জীবনটাকে যেমন খুশি যেভাবে খুশি বাঁচতে চাইছে। আমি তো ওকে কখনো মেডিসিন খেতে দেখিনি। ওর ক্যান্সারের কথা আমি জানার আগে রাই জেনে গেল। এ কি, শুধু আমাদের প্লেট কেন? তোমার প্লেট কোথায়? আমি একটু পরে খাবো, তোমাদের তো অফিসে যেতে হবে, তাই একদম না, চুপচাপ এখানে বসো, আমাকে দাও, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি। আরে আশ্চর্য তো, আমি তো বলছি আমি পরে খাবো, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা নয় কোয়েল, এটা দায়িত্ব, আমার কর্তব্য এটা। বসো এখানে, অসুস্থ শরীর নিয়ে তুমি আমাদের সার্ভ করছো, আমরা কি এটুকু নিজে করে নিতে পারবো না নাকি? দাও এদিকে। কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি, বিশ্বাস করো, আমার মনটা অন্যদিকে আমি রাখতে পারি। সে ঠিক আছে, কিন্তু নিজেরও খেয়ালটা রাখতে হবে। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করার টাইম, আমরা সবাই অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছি, দিয়ে আর খাওয়া হয়ে গেছে। তুমিও এসো, এসে আমাদের সঙ্গে বসে ব্রেকফাস্টটা করে নাও। এসো এদিকে, দাও ওটা আমাকে। এখানে বসো। কোয়েল, তোমার আজকে ডাক্তারের কাছে যাওয়া আছে না? তাহলে আজকের দিনটা আমি তোমার সঙ্গে যাই। এতদিন তো তুমি নিজেই নিজের চিকিৎসা করিয়েছো, এখন যখন তুমি আমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করে এখানে রয়েছো, আমার মনে হয় আমাদেরও ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলা উচিত, তাই না? রায়, কথা বলার কি দরকার আছে? উনি তো সাধ্যমতো চেষ্টা করছেন যাতে আমার আয়ুটা আরো কিছুদিন ধরে রাখা যায়, আর আমি বাঁচতে চাই রাই, অন্তত দিয়ার মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই। তুমি বাঁচবে কোয়েল, তুমি সুস্থভাবে সুন্দরভাবে বাঁচবে। কোয়েল প্লিজ, আমাকে নিয়ে চলো, ডাক্তারের সঙ্গে কথা না বললে আমার শান্তি হবে না। না রাই, দেখো, এমনিতেই তোমার অফিসের কাজে অনেক ক্ষতি হচ্ছে, আর আমার এই চিকিৎসার ব্যাপারটা আমাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে দাও তোমরা। এতদিন আমি শক্ত ছিলাম, এখন আমার সঙ্গে গেলে আমার নিজেকে দুর্বল মনে হবে। দেখো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি আমার কথা শুনে তুমি এই বাড়িতে চলে এসেছো, আমার মেয়ের দেখাশোনা করছো, এটাই তো আমার কাছে অনেক। বাকিটা আমি সামনে নিচ্ছি। যদি কোনো কারণে আমার মনে হয় যে তোমাদেরকে নিয়ে যাওয়া জরুরি, তাহলে আমি তোমাদেরকে বলবো। কিরকম অদ্ভুত জেদ করছে দেখছো অনির্বাণ? দেখো, তোমার কথা সবই বুঝতে পারছি, তবে রায় তোমার সাথে গেলে অসুবিধে কোথায়? অন্তত অসুখটা কোন স্টেজে আছে সেটা তো জানতে পারবে। রায় কোথাও নিয়ে গেলে যদি বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, সেসব নিয়ে তো কথা বলতে পারবে। না না, এখানে তো যথেষ্ট আমার ভালোই চিকিৎসা হচ্ছে, আর তাছাড়া তোমরা দুজন আমার সঙ্গে গেলে আমার খুব নিজেকে বোঝা মনে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।